आशीर्वाद प्रार्थना करी। परम पूजनीय वैष्णवबृंद उपस्थित श्री श्री हरिकथा श्रवण पिपासु भक्तबृंद सकलेर चरणे अधमे यथायोग्य दंडवत प्रणाम। आपनारा कृपा करुण आशीर्वाद करुन যারা নিত্যকাল হরিগুরু বৈষ্ণবের মহিমা গুণগান কীর্তন করে আমার নরাধম পাপিষ্ট জন্মদিন ধন্য করতে পারি। হইয়াছেন হইবেন প্রভুর যত দাস সবার চরণ বন্ধ দন্তে। জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। আমরা শ্রী গৌড়ীয় বৈষ্ণব তীর্থ দর্শন গ্রন্থ থেকে আমরা শ্রবণ করছি। এখন আমরা বিষ্ণুপুর গ্রাম নদিয়া জেলায় চাকদহ থানার অন্তর্গত বিষ্ণুপুর গ্রাম। আর বিষ্ণু বলতে যেন বাঁকুড়া বিষ্ণুপুর বুঝি, এখানে বিষ্ণুপুর আছে নদিয়া জেলাতে, এটা হচ্ছে বাঁকুড়া জেলা। চাকদা রেল স্টেশনে নেমেই পাশে বাস স্ট্যান্ড, 20 নং চাকদা বনগাঁ মাসে 9 কিলোমিটার দূরে বিষ্ণুপুর বাজারে নেমে 3 মিনিটে হেঁটে বর্তমান শ্রী জগন্নাথ মন্দিরে আসা যায়। শ্রী জগন্নাথ ও রাধা গোবিন্দ সেবিত হচ্ছেন, আর জগন্নাথের ডান দিকে বাসুলি দেবী, আকারে ছোট হলেও রমণীয় মূর্তি। দামোদর, লক্ষ্মী, জনার্দন প্রভৃতি 7টি শালগ্রাম শিলা আছে। মন্দিরের সামনে পরিবেশ বড় রমণীয়। সেখানে একটি নাতি বৃহৎ বকুল গাছ শাখা। রাজা কৃষ্ণচন্দ্র দেব সেবায় প্রায় 300 বিঘা জমি দান করেছিলেন। 300 বিঘা জমি দান করেছিলেন জগন্নাথের সেবার জন্য। তারপরে ধীরে ধীরে দেব সম্পত্তি ধারোদ্ধার হয়ে যায়। জনশ্রুতি বলে এখানে ঠাকুর আনিত প্রায় 200 বৎসর হবে। এখানে শ্রীপাদ মাধবেন্দ্রপুরী গোস্বামী শ্রীহট্টের পূর্ণিপাট গ্রাম থেকে এসে বাস করেন। ছিল মাধবেন্দ্রপুরী, শ্রীহট্টের পূর্ণিপাট গ্রামে এসে বাস করেন। মাধবেন্দ্রপুরী গোস্বামী ভজন করতেন। বর্তমান ওখানে একটা গর্ত ছিল, সে গর্তের মতো আছে। ওখানে এক সুবৃহৎ নিম গাছের তলায়, সেটা আর নেই, ওখানে ভজন করতেন। এখানে প্রায় 600 বছর আগে জগন্নাথ দেব সেবিত হতেন। মাধবেন্দ্রপুরী গোস্বামী অদ্বৈত আচার্যের হস্তে পুত্র বিষ্ণুদাসকে এখানে রেখে সন্ন্যাস গ্রহণ করেন। মাধবেন্দ্রপুরী গোস্বামী অদ্বৈত আচার্যের হস্তে পুত্র, ওনার এক পুত্র ছিল মাধবেন্দ্রপুরী পাদে। মাধবেন্দ্রপুরী গোস্বামী অদ্বৈত আচার্যের হস্তে পুত্র নাম কি বিষ্ণুদাস, অদ্বৈত হাতে তুলে দেয়, হাতে তুলে দেয়, মানে আপনি একে দেখভাল করুন। এখানে রেখে তিনি সন্ন্যাস গ্রহণ করে। যাবে কোথায়? ছেলেকে ওখানে রেখে সন্ন্যাস গ্রহণ করে। পাশে বিষ্ণুপুর গ্রামের নাম জেনে মনে হয় এই বিষ্ণু দাসের নামে, মানে ওই মাধবেন্দ্র পুরীপাদের ছেলের নাম বিষ্ণু দাস, তার ওইখানে সহপাঠ ছিল, ওই জন্য তার নাম অনুযায়ী নাম হয়েছে বিষ্ণুপুর গ্রাম।
মানে অনেক বলেন আর কি যে গ্রামের নাম হয়ে থাকবে। তাহলে আমরা জানলাম ছিল মাধবেন্দ্র পুরীপাদের এক সন্তান ছিল, তার নাম হচ্ছে বিষ্ণুদাস। তিনি অদ্বৈত আচার্যকে হাতে সঁপে দিয়ে তিনি সন্ন্যাস গ্রহণ করেছিলেন। কেন বাবা সন্ন্যাস হলে যে ছেলে সন্ন্যাস হয় এমন কোনো কথা নেই, হয় কি? হয় না। এই জন্য ভালো লোকের কাছে সঁপে দিয়ে গেলেন। অনেক ঘটনা আছে। এবার এলো উদ্ধারণপুর। এটি হচ্ছে বর্ধমান জেলায় অবস্থিত। ছিল উদ্ধারণ দত্ত ঠাকুরের শ্রীপাঠ। আপনি গিয়েছেন উদ্ধারণ? পূর্বলীলা দ্বাদশ গোপাল অন্যতম সুবাহু। উদ্ধারণ দত্ত ঠাকুর কৃষ্ণলীলা ইনি ছিলেন সুবাহু সখা। শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবাহু ইত্যাদি অনেক সখা ছিল না কৃষ্ণের, তা ইনি পূর্বলীলায় সুবাহু সখা ছিলেন। আর গৌরলীলা তিনি উদ্ধারণ দত্ত ঠাকুর রূপে তিনি আসেন। এই দ্বাদশ গোপালের মধ্যে ইনি ছিলেন একজন। ইনি ছিলেন নিত্যানন্দ শাখা। বিপুল ঐশ্বর্য পুত্র কন্যা ত্যাগ করে ইনি নিত্যানন্দ প্রভুর কিঙ্কর হয়ে প্রভুর সাথেই ভ্রমণ করতেন। অনেক ঐশ্বর্য, ধন সম্পদ সবকিছু ছিল, পুত্র কন্যা আদি সবকিছু ত্যাগ করে দিয়ে নিত্যানন্দ প্রভুর কিঙ্কর হয়ে নিত্যানন্দ প্রভুর সঙ্গে ভ্রমণ করতেন। কাটোয়া থেকে প্রায় 5 কিলোমিটার দূরে উত্তর পশ্চিমে এই বৈষ্ণব তীর্থ। কাটোয়া থেকে উদ্ধারণপুরের ঘাটে পার হয়ে উদ্ধারণপুর বোলপুর বাসে উঠে স্বল্প দূরে উদ্ধারণপুরে যাওয়া যায়, নদীটা পেরোতে হয়। দত্ত ঠাকুর সেই সুরধ্বনি তোটে বসে ভজন সাধন করতেন। তখন জনাকীর্ণে পরিণত, তখন অনেক লোকজন যাতায়াত করত। তার উপর আবার বাজার ছিল, বাজার, গ্রাম্য বাজার থাকে তো, হাট ছিল। আর জনতার কোলাহলে এবং পরিসরের ন্যূনতায় সেদিন মহিমা মণ্ডিত স্থানে নির্জনতা নেই। বুঝতে পারলে এখানে সেরকম নির্জনতা নেই, লোক বেশি, যাতায়াত, ভিড়ভাট্টা। স্থানে গিয়ে অনুমান করতে হবে এখানে সেই ভজনস্থলী শাখাই নামে পরিচিত। এখান থেকে যখন আসেন যে স্থানে ছিলেন তার নাম হচ্ছে শাখাই। প্রবাদ, মা গঙ্গা কন্যা হয়ে এক শঙ্খ বিক্রেতার কাছে 2 হাতে শাখা পড়েছিলেন, বুঝলেন? প্রবাদ সেখানে রয়েছে যে মা গঙ্গা তিনি কন্যারূপ ধারণ করে শঙ্খ ক্রেতার কাছে 2 হাতে বলে আমার শাখা দাও, শাখা চেয়েছিলেন। বিক্রেতা পয়সা চাইলে দেবী দত্ত ঠাকুরকে দেখিয়ে বলেন, যখন পয়সা দাও তখন ও ঠাকুরকে দেখে দিচ্ছে। দেবী দত্ত ঠাকুরকে দেখিয়ে বললেন, ইনি আমার বাবা। যাও, ভক্ত বলছে উনি আমার বাবা, অমুক স্থানে পয়সা আছে দিতে বলবে, অমুক স্থানে পয়সা আছে দিতে বলবে। যথারীতি শঙ্খ বিক্রেতা এসে পয়সা চাইলে দত্ত ঠাকুর হতভম্ব, মানে পয়সা দাও। সে জানবে কি করে এই ঘটনাগুলো হয়েছে? হঠাৎ যে গিয়ে যদি হাজির, হয়তো বলেছে, হয়তো এরকম ভাববে অনেকে, কিন্তু যখন হঠাৎ অচানক গিয়ে যখন চাইছে তো হতভম্ব হবেই, হওয়াটাই স্বাভাবিক। পরে পয়সা মিটিয়ে গঙ্গার তীরে এসে দাঁড়ালেন, পয়সা মিটিয়ে দিল, দিয়ে এসে গঙ্গার তীরে এসে দাঁড়িয়েছেন। দেবী তখন শঙ্খ পরিহিত হস্ত দেখিয়েছিলেন জল থেকে, দেখে আমি শঙ্খ পরেছি, নাম বলেছি।
এই লীলা অনুসারে স্থানের নাম হয় শাখাই। বুঝা গেল? তাহলে আমরা প্রত্যেকটা স্থানের একটা নামের বৈশিষ্ট্য থাকে। তাহলে গঙ্গা দেবী শাঁখারির কাছে শাঁখা পড়তে চেয়েছিলেন, ওখানে শাঁখা পড়েছিলেন। শাঁখারি যখন টাকা চাইলেন, টাকা দাও, বলে আমার বাবার কাছে নিয়ে নিবে, তার নাম বলে দিলেন। আর তিনি এসে যখন চাইলেন, হতভম্ব হয়ে গেলেন, তিনি টাকা মিটিয়ে দিলেন। যখন তিনি গঙ্গা ঘাটে গিয়ে সেখানে দাঁড়িয়ে দেখলেন, তখন গঙ্গা দেবী হাত বের করে দেখিয়ে দিল শাঁখা পড়েছে, সত্যি সত্যি। সেই থেকে জায়গার নাম হলো শাঁখাই। বুঝলেন? তার কত ইতিহাস লুকিয়েছে আমরা জানি, কত ইতিহাস রয়েছে। গঙ্গার ধারে দত্ত ঠাকুরের প্রস্তর বিগ্রহ শোভিত হচ্ছেন, ওখানে ঠাকুর রয়েছে। লেখা আছে আবির্ভাব 888 বঙ্গাব্দ এবং তিরোভাব 948 বঙ্গাব্দ। একটু দূরে মেলার মাঠে দত্ত ঠাকুরের সমাধি, একটু এগিয়ে গেলে দত্ত ঠাকুরের সমাধি মন্দির রয়েছে। শেষ বয়সে আদি সপ্তগ্রাম ত্যাগ করে এখানেই বাস করতেন। আগে আদি সপ্তগ্রাম ছিলেন উদান দত্ত ঠাকুর, আদি সপ্তগ্রাম। রঘুনাথ দাস গোস্বামীর বাড়ি গেলেই ওখানে ছিল। ওখান থেকে তিনি ওখানে চলে যায়। ওখানে এক সময় ঘটনা শোনা যায় যে নিতাই গৌর উপস্থিত হয়েছেন, বহু লোকজন নিয়ে উপস্থিত হয়েছে। রান্না বান্না করে ও মূর্তি কি করবে? বিশাল বিশাল কড়াই ছিল, রান্না করেছে, আর সে খুন্তি পাবে কোথায়? তখন কিন্তু প্রায় বাড়িতে ওই যে আমরা কি বলি, একটা ডাল হয় গাছেটা না, বড় বড় ডাল হয়, সরু সরু মসৃণ। কি ডাল হয়? মুগ ডাল, মুসুর ডাল, অড়হর ডাল। অড়হর গাছ যে হয় না, খুব লম্বা লম্বা হয়, খুব মসৃণ হয়। হ্যাঁ, আর তখন ওই ডাল কেটে ওইটা খুন্তি করছে, খুন্তি দিয়ে নাড়ছে, রান্না করছে। আর এদিকে নিতাই গৌর নাচতে 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 যখন আসছে, হ্যাঁ, আর তখন ছিটকে গিয়ে একটা নুপুর অনেকটা দূরে গিয়ে একটা পুকুরে পড়ে। খুঁজতে গেলে গেল কোথায়, খুঁজতে খুঁজতে ওইখানেই পায়, নাম হলো নুপুর কুণ্ড, নুপুর পুকুর, নুপুর কুণ্ড। অনেক দেখা যায়। তাহলে শেষ বয়সে আদি সপ্তগ্রাম ত্যাগ করে এখানে এসে বাস করতেন। প্রাচীরের বহির্দেশে অতি বৃদ্ধের মতো এক বটবৃক্ষ থেকে ঝুরি নেমে এসেছে, আর পাশে একটা কৃষ্ণচূড়া গাছ। লাল ফুলের গুচ্ছ প্রস্তুত করে ঝুরি ঠাকুরের সমাধির উপরে শাখারু ভস্ত প্রসারণের ছলে অর্ঘ্য নিবেদন প্রস্তুত হয়েছে। শাখাই থেকে এই সমাধি পর্যন্ত সমস্যাটাই সোনা নন্দী বা বনয়ারিবাদ রাজার অধীনে। বনয়ারিবাদ রাজার অধীনে, তখন তো অনেক রাজা ছোটখাটো থাকতো, তাদের অধীনে ছিল এগুলো। তাই দত্ত ঠাকুরের সেবিত নিতাই গৌর বনয়ারিবাদ রাজবাড়িতে এখন সেবিত হচ্ছে, ওই রাজবাড়িতে এখন সেবিত হচ্ছে। কিরে চলে এলি? দণ্ডবত দণ্ডবত। একা না আর মা এলো? এসছে? ভালো আছিস তো? খাওয়া দাওয়া কিছু করিস? দেখ খাওয়া দাওয়ার কি আছে কিনা দেখ। যা
হ্যাঁ, আমি দেখেছেন আমার চট্টগ্রাম, আমার দণ্ডবাদ, কোটি কোটি দণ্ডবাদ। আমি দর্শন করার সৌভাগ্য পেয়েছিলাম, আমার কপালে হয়নি। হ্যাঁ, দণ্ডবাদ। এসব বিগ্রহ দর্শন সৌভাগ্য হয় না, বুঝলেন। বনেয়ারিবাদ মুর্শিদাবাদ জেলায় অবস্থিত, এটা মুর্শিদাবাদ জেলার মধ্যে পড়েছে। বন্দর গ্রাম পার হতেই পাকা রাস্তার ডান দিকে মুর্শিদাবাদ জেলা হচ্ছে সেটি। ও হ্যাঁ, অনেক কিছু পৌষ সংক্রান্তির আগের দিন নিতাই গৌর, বলরাম এই 3 বিগ্রহ উদ্ধারণপুরে বিজয় করেন। আসেন, উদ্ধারণ দত্ত ঠাকুরের শ্রাদ্ধ হয়, মালসা ভোগ লাগে। ঠাকুর একদিন অবস্থান করে আবার ফিরে আসেন। এবার আমরা শুনবো ভরতপুর, মুর্শিদাবাদ জেলা অবস্থিত। এটা হচ্ছে আজিমগঞ্জ। আজিমগঞ্জ রেলপথে সালার স্টেশন, সালার আছে, 1 কিলোমিটার দূরে ভরতপুর যাওয়া যায়। গোসাই বাড়ি বললে সিপাটে আসা যায়, গোসাই বাড়ি নামই সকালে চিনে। ছিল গদাধর পণ্ডিত গোস্বামী প্রভুর ভ্রাতা বাণীনাথের পুত্র। তাহলে গদাধর পণ্ডিত গোস্বামীর প্রভুর ভাই, নাম হচ্ছে বাণীনাথ। তার পুত্র হচ্ছে নয়নানন্দ গোস্বামী। শ্রীপাঠ ভরতপুর মুর্শিদাবাদ জেলায়, জায়গাটা হচ্ছে কান্দি, কান্দি মহকুমায় অবস্থিত। এই কান্দি যে বলে, ওখানে ছিল বিশ্বনাথ চক্রবর্তী পাদেরও ঘর ছিল। আর আমাদের যে লালা বাবু, লালা এই কান্দিতে, মুর্শিদাবাদ, শুনেছেন লালা বাবু? জগৎসের লালা বাবুর কথা, প্রসিদ্ধ কথা রয়েছে। তার বাড়ি কান্দিতে। ওনার ছবিতে বিগ্রহ গোপীনাথ আছে। আমরা গিয়েছিলাম, দর্শন হয়নি, বন্ধ ছিল। হ্যাঁ, খুব ভালো জায়গা, নদী আছে ওখানে। লীলাচলে ছিল গদাধর পণ্ডিত গোস্বামী অন্তর্ধানের পর মহাপ্রভু যখন পুরীতে ছিলেন, তখন ওই গোপীনাথের সবার ভার ওই একে দিয়েছিলেন, গদাধর পণ্ডিতকে। কেন গদাধর পণ্ডিত কিন্তু উনি একমাত্র ক্ষেত্র সন্ন্যাস শোনা যায়, বুঝলেন। আর যারা ছিল অতটাও শোনা যায়নি, এধার ওধার গিয়েছে, কিন্তু উনি এক জায়গায় ছিলেন। আমাদের সড়ক গোস্বামী তো এসেছেন, এধার ওধার এসেছেন, উনাকে ওখানে দেওয়ার পর আর কোথাও যাননি, বুঝলে। এর নাম হচ্ছে ক্ষেত্র সন্ন্যাস। এই ক্ষেত্র সন্ন্যাস যখন শব্দটা যখন শোনা যায়, তখন গদাধর পণ্ডিতের কথাই মনে হয়। তা গদাধর পণ্ডিত যখন তিনি শেষ নিঃশ্বাস যখন ত্যাগ করেন, তখন তার ভ্রাতুষ্পুত্র নাম হচ্ছে নয়নানন্দ গোস্বামী। সেবিত মেয় কৃষ্ণের সাথে হস্তলিখিত সেই গীতা গ্রন্থ আনয়ন করেন। মেয় কৃষ্ণের সাথে হস্তলিখিত গীতা আছে, গীতা গ্রন্থ আনয়ন করেন। এখানে শিবপাঠে স্থাপন করেন, ওই শিবপাঠেই ওই গীতা রয়েছে। আর মেয় কৃষ্ণ শিব বিগ্রহটি, কৃষ্ণের নাম হচ্ছে মেয় কৃষ্ণ, কৃষ্ণের নাম। বিগ্রহটি ক্ষুদ্রায়তন, মানে খুব ছোট, হলেও তার মাধুর্য অন্যত্র সত্যি বিরল।
এই ক্ষুদ্র বিগ্রহটি পণ্ডিত গোস্বামীর গলদেশে সংলগ্ন থাকতো, মানে গলে বাঁধা থাকতো। মানে কণ্ঠী গোপাল, সেদিন ওই যে নাম হয়েছিল কণ্ঠী গোপাল, এটি ওর কণ্ঠে থাকতো। ধীরে ধীরে আমরা প্রমাণ পাচ্ছি যে নিত্যানন্দ প্রভুর নাকি মাথায় শালগ্রামও থাকতো, অনেক কিছু নাকি থাকতো বলতেন, গিধার ছিল, অনেক কিছু থাকতো। রাখে টুনটুন ছিল তো অনেকে। তেরেট পাতায় গদাধর পণ্ডিত গোস্বামী স্বলিখিত, তেরেট পাতা বলছে, তেরেট পাতা, তেরেট গাছ আছে মনে হয়, একটা পাতা হয়, শুকিয়ে গেলে একবার পুরো কাগজের মতো হয়ে যায়। আমরা সচরাচর শুনেছি যে একটা ভূজ্যপত্র বলে, ভূজ্যপত্র, তাল পাতা, আর এখানে বলছেন যে পাতাটা লেখা আছে তার নাম হচ্ছে তেরেট পাতা, তেরেট পাতা লেখা, স্বলিখিত গ্রন্থ গীতা গদাধর পণ্ডিতের হাতের লেখা, সুরক্ষিত আছে এখনো। উপরের পাতায় পাঠোদ্ধার করা সত্যি দুরূহ, তখনকার লেখা তো, আর এখনকার করা খুব কঠিন। আর পাতা যদি খুব হয়ে যায় সেগুলো খুব নষ্ট হয়ে যায়। কারণ আমার কাছে তো একটা গ্রন্থ আমি আনতে গিয়েছিলাম পড়াশোনার জন্য, সে এত গ্রন্থটা এরকম মোটা, সে হাতে যত আমি পাতা উল্টাই সে বিস্কুটের মতো খুলে খুলে চলে যাচ্ছে, বিস্কুটের মতো খুলে খুলে যাচ্ছে। আমি দেখছি এত তো মূল্যবান জিনিস গ্রন্থ পাওয়া যাবে না। অনেক কষ্টে বর্ধমান ইউনিভার্সিটি একজন ভদ্রলোক কাজ করতো কলেজে, ও বানাতো আর কি, তাকে বলে কয়ে অনেক কষ্টে সেটাকে উদ্ধার করলাম। এরকম মোটা বই, দার্শনিক গ্রন্থ। ওটা আছে শ্রী রুদ্র সনক, সনক সম্প্রদায়ের গ্রন্থ। তো ওইখানে লিখছে ষড়শতানি সবিংশানি শুক্লানাম সহ কেশব অর্জুন সপ্তপঞ্চাশৎ সপ্তষষ্ঠী সঞ্জয় ধৃতরাষ্ট্র শ্লোকমেকম গীতায়া মানমুচ্যতে কেশবে। মানে গীতার কটা শ্লোক সঞ্জয় প্রশ্ন, কটা শ্লোক ধৃতরাষ্ট্র বলেছে, আর কৃষ্ণ কটা শ্লোক বলেছে, আর অর্জুন কটা শ্লোক বলেছে, সেই শ্লোকের একটা হিসাব টিপ্পণী দিচ্ছেন এই শ্লোকের মাধ্যমে। বুঝা গেল? অর্জুনের কটা? প্রথমে কেশবের হচ্ছে 620, অর্জুনের হচ্ছে 57টা, সঞ্জয়ের হচ্ছে 67, আর ধৃতরাষ্ট্রের একটা। আর কোথাও খুঁজে পাবেন না। শ্লোকটা কি? ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুদ্ধসবহ মামকা পাণ্ডবাশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। এইটা হলো ধৃতরাষ্ট্রের প্রথম, ওই একটাই কথা, আর দ্বিতীয় কথা নাই। সব ভাই সবগুলো ঝগড়াঝাটি করে মন মালিন্য করে কুরুক্ষেত্রে গিয়েছে যুদ্ধের জন্য, তাদের কি জানতে চাচ্ছে, কি অবস্থা, তুমি বলো আমাকে সেই কথা। প্রশ্ন জেগেছে কেন? ওটা তো ধর্মক্ষেত্র। যদি মানুষের চিত্তের মধ্যে যদি কিছু থাকে, ধর্মস্থানে যদি চরণস্পর্শ পড়ে, তাহলে সেই ধর্মের যে জায়গা তাতে একটা প্রভাব পড়বে, পরিবর্তন তো হবে। এই জন্য ধৃতরাষ্ট্রের প্রশ্ন সেখানে উঠেছে। এই জন্য প্রশ্নটা করে, আর প্রশ্ন করা কোনো ছিলই না, কোনো স্কোপই ছিল না। তো ওই জন্য বলছে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে গিয়েছে তো যুদ্ধ করার ভাবনা নিয়ে, ওরা এখন কি করছে, কিন্তু মাথা সেটা উদ্দেশ্য হচ্ছে ওইটাই, মানে কোনো পরিবর্তন কিছু হলো কিনা। ধর্মের স্থান তো, হ্যাঁ, সে জায়গা অপ্রাকৃত স্থান, ভূমির তো একটা মহিমা রয়েছে, হয়তো পরিবর্তন হতেও পারে। সেই জন্য এখানে তার প্রশ্ন করার মূল উদ্দেশ্য ছিল। ধৃতরাষ্ট্রে একটি শ্লোকে গীতা উক্ত হয়েছে।
এটি হচ্ছে গদাধর পণ্ডিত ওই এর মধ্যে রেখেছে। শ্রীপাঠে শ্রী রাধা গোপীনাথ বিগ্রহ শ্রী গদাধর পণ্ডিত গোস্বামী স্থাপিত গোপীনাথের বিগ্রহে শ্রীপাঠে সে গোপীনাথ যন্ত্র দেখতে পাওয়া যায়। যন্ত্রম যেমন আমরা পাবে লক্ষ্মী যন্ত্রম, সরস্বতী যন্ত্রম, রাধা যন্ত্রম, কুবের যন্ত্রম, এগুলো পূজা হয়। দেখবে এরকম 4 কোণা, তাতে সংখ্যা দিয়ে থাকে, আর খুব সুন্দর করে আলপনা করা একটি থাকে, এখানে বলা হয় যন্ত্রম। ওগুলো রূপোরও পাওয়া যায়, সোনারও পাওয়া যায়, আবার তামারও পাওয়া যায়। এগুলো যেসব জায়গায় মানে এতে এই সাধন করলে খুব তাড়াতাড়ি কৃপাটা পাওয়া যায়, এরকম আমি পড়েছি। যেটা যারা লক্ষ্মী পূজা করে, লক্ষ্মী নারায়ণের ওই যন্ত্রমকে যদি প্রতিষ্ঠা করে স্থাপন করে ওখানে রেখে যদি পূজা করে, তাহলে ওর ক্রিয়া খুব তাড়াতাড়ি ফলপ্রসূ হয়। বুঝলেন? এর নাম হচ্ছে যন্ত্রম। এই যে আমাদের যেগুলো আলপনা করা, আলপনা কিন্তু যন্ত্রম, আমরা বলি আলপনা। এই যে ঘট বসানো ইত্যাদি ক্ষেত্রে যে বসানো হয়, ওই সব যন্ত্রম দলের মধ্যে পড়েছে, বসাতে হয়। তাই গোপীনাথের বিগ্রহে পাদপীঠে গোপীনাথ যন্ত্র দেখতে পাওয়া যায়। ওই হলো যন্ত্র বলতে এখানে মানে কোনো ইঞ্জিন মেশিন কিছুই নয়, মানে ওই জিনিসটার নাম হচ্ছে যন্ত্র। শালগ্রাম একটি, গোপাল মূর্তি 6টি সেবিত হচ্ছেন। বাঁশবিড়া জনৈক ভক্তের অর্থানুকূল্যে, এই যে বাঁশবিড়া, এই নবদ্বীপ যেতে পড়ে না, বাঁশবিড়া একটা গ্রাম আছে, জায়গা আছে, স্টেশন আছে, শুনেছেন? বাঁশবিড়া ওইদিকেই হবে, ওইদিকে মানে একটা স্টেশন আছে বাঁশবিড়া। হ্যাঁ, ওই বাঁশবিড়া একজন জনৈক ভক্ত ছিলেন, ভক্ত আর কি। তিনি 1075, আচ্ছা না, হ্যাঁ, বাংলা 1লা ফাল্গুন মন্দির সংস্কার করেন। তাছাড়া ইদানিং মন্দিরের সামনে নাট্য মন্দির এখন ভালো করে সুন্দর করে সংস্কার করেছে। আর বৃন্দাবনে পণ্ডিত গোস্বামীর দন্ত সমাধিও নন্দা গোস্বামী স্থাপিত। বাবা, এখন সেটা আমি হিস্ট্রিতে পাচ্ছি। ওখানে গিয়ে যখন আমি মন্দির খুঁজতে যখন দর্শন করতে গেলাম, দেখলাম আরে ওখানে লেখা আছে গদাধর পণ্ডিতের দন্ত সমাধি। এটা কি করে হলো ইতিহাস, এই এখন এটা পাচ্ছি ইতিহাসটা। ওখানে গেলে আমি হাওয়া গাওয়া হয়ে গেছিলাম, এটা তো সচরাচর শোনা যায় না, আছে কোথাও হয়তো, এখন এই ইতিহাসটা পাচ্ছি। এই নয়নানন্দ গোস্বামী ওই গদাধর পণ্ডিতের একটি দন্ত মানে দাঁত ওখানে সমাধি করে মন্দির স্থাপন করেন। ওই যে নাম হয়েছে দন্ত সমাধি। এইখানে সে কথা বলছে, বৃন্দাবনে পণ্ডিত গোস্বামীর দন্ত সমাধিটিও সে নয়নানন্দ গোস্বামী স্থাপিত। এই নয়নানন্দ গোস্বামী স্থাপন করেন। মন্দিরটা খুব ভালো, যমুনার দিকে যেতে পড়ে। ওইটা আছে গোকুলানন্দের কাছে। গোকুলানন্দ গিয়েছ? গোকুলানন্দ বৃন্দাবনে রাধা নামের পর পড়বে গোপাল ভট্ট গোস্বামীর, গোপাল ভট্ট গোস্বামীর পর হচ্ছে আপনার লোকনাথ গোস্বামীর সমাধি, এবং গোকুলানন্দ ওর থেকে একটা রাস্তা বেরিয়ে সোজা চলে গেছে একবারে তোমার উত্তর দিকে, বেরিয়ে চলে গেছে যমুনার দিকে। হ্যাঁ, যমুনার দিকে ওই 3 কি 4টা সামনে গেলেই ওই মন্দির। এখন তো চিনতেই পারবে না কিরকম হয়েছে বাবারই। এইবার গেলাম, দেখলাম বাবা আছে আর চেনাই যাচ্ছে না, কোনো সম্পূর্ণ বদলে গেছে সব। তা সেই মন্দির আমি তো অনেকদিন কথা দেখেছি, এবার তো যেতে পারিনি। তা এখন সেটা পেলাম। তাহলে ছিল গদাধর পণ্ডিতের ভাতুষ পুত্রের নাম হচ্ছে নয়নানন্দ ঠাকুর। এই নয়নানন্দ ঠাকুর ওনার দন্ত সমাধির ওখানে স্থাপন করে মন্দির স্থাপন করেন। এই জন্য এখানে দিচ্ছে বৃন্দাবনে পণ্ডিত
গোস্বামী দন্ত সমাধিটিও নয়ানন্দ গোস্বামী স্থাপিত। নয়ানন্দের বংশধর বর্তমান শ্রীপাঠে সেবায়িত, নাদেরই সব শ্রীপাঠে সেবায়িত রয়েছে, এরাই সেবা করে, দেখাশোনা করে। এবার আমরা শ্রবণ করব কাঞ্চনগড়িয়া। এটি হচ্ছে মুর্শিদাবাদ জেলার মধ্যে পড়েছে। আজিমগঞ্জ রেলপথে বাজার সাউ রেল স্টেশন থেকে 8 মাইল দূরে, যার নাম কাঞ্চনগড়িয়া। এটি দ্বিজ হরিদাস ঠাকুরের শ্রীপাঠ। আমরা আবার গদাধরকে দুজন পাই, একজন গদাধর পণ্ডিত আর একজন হচ্ছে দাস গদাধর, দুজন গদাধর আছে। আর হরিদাসের মধ্যে আবার নামাচার্য হরিদাস ঠাকুর আর একজন হচ্ছে দ্বিজ হরিদাস। হ্যাঁ, নিধুবনে ওটা হচ্ছে হরিদাস স্বামী হরিদাস, ওনার নামও হরিদাস। তানসেনের গুরুদেব বাঁকে বিহারীকে প্রকট করেছিলেন, ওনার নামও হরিদাস। তাহলে ইনি হচ্ছে হরিদাস, ইনি হচ্ছেন নামাচার্য হরিদাস বা ব্রহ্ম হরিদাস, আর ইনি হচ্ছেন দ্বিজ হরিদাস। ছোট হরিদাস আরেকজন ছিল। ছোট হরিদাসের কথা থাকে যেন মনে, প্যাট লেখা আছে। হরিদাস, এটি দ্বিজ হরিদাস ঠাকুরের শ্রীপাঠ। বৃন্দাবনের দ্বিজ হরিদাসের অন্তর্ধানের পর, দেহ ডাকার পর, তার 2 পুত্র শ্রীদাস আর গোকুলানন্দ এখানে পিতার অস্থি সমাধিস্থ করে নিয়ে এসে ওখানে অস্থি সমাধি করে, এখানে বাস করতে থাকেন। দ্বিজ হরিদাসের তিরোধান দিবস মাঘী কৃষ্ণা একাদশী তিথিতে। শ্রী রাধাকৃষ্ণ যুগল সেবা দৃশ্য হয়। এখানে মোহন রায় সেবা বর্তমান সৈদাবাদে স্থাপিত হয়েছে। গোকুলানন্দের বংশধরেরা টেয়াবদ্যপুর আর শ্রী দাসের বংশধরেরা বেলডাঙ্গায় নিকট সাটুই গ্রামে বাস করেন। সব এধার উধার সব হয়ে গেছে। যখন সংসারে ছেলেপুলে যখন থাকে, এক জায়গায় ছিল, বড় হয়ে গেলে যে যার যখন পার্টিশনে বিভিন্ন জায়গায় চলে যায়, ঠিক সেরকমই বিভিন্ন জায়গায় সব ছড়ি ছিটকে ধার উধার হয়ে গেছে। আর এই সাটুই গ্রামে শ্যামরায় বিগ্রহ সেবিত হচ্ছে। দ্বিজ হরিদাস কাঞ্চন নগরে বাস, গৌর প্রেমেতে আনন্দ, 2 পুত্র যার গুণে সাগর, শ্রীদাস গোকুলানন্দ। এইটুকু, যেহেতু এরা পার্শ্বত্য বৈষ্ণবগণ ছিলেন, তাদের কথা শুনলে আমাদের মঙ্গল। আর বহু কিছু তথ্য আমরা জানতে পারি। এবার এলো নানুর, নাম শুনেছেন? এটা হচ্ছে বীরভূম জেলা। এই তো জয়দেবের উপারে চলে গেলে এই পাশেই নানুর। কাটোয়া আহমদপুর ছোট লাইনে, তখন ছিল ছোট লাইন, এখন বড় লাইন হয়ে গেছে। বৈষ্ণব কবি শ্রী চণ্ডীদাসের সমাধি। চণ্ডীদাসের সমাধি। মহাকবি এখানে অমর্ত্য কাব্যরসে সমাধিস্থ হন।
কাব্যরসে সমাধিস্থ হন। ভৌগোলিক দৃষ্টিতে বীরভূমের মাটি খুব রুক্ষ হলে কি হবে? কবি চণ্ডীদাসের অপ্রাকৃত সরস কাব্য মন্দাকিনীতে হৃদয় সরস হবে না এমন পামর্জন কে আছে? মানে উনার যে কবিত্ব রসের, রাধাকৃষ্ণের রসের যে ভাবকে প্রকট করেছে, বলে ওখানে মাটি হয়তো অতটা কাঁকড়া আদি মাটি, কিন্তু তার ওই স্থানে তার যে প্রেমের যে বন্যা বয়েছে সে সন্দেহ নেই। গৌড়ীয় বৈষ্ণব অভিধান 1611 পাতায় দ্রষ্টব্য। তিনি লিখেছেন, লেখক হরিদাস দাসজি, উনি গ্রন্থটা প্রণয়ন করেছেন। হরিদাস দাসজি উনি একজন বাবাজি মহারাজ ছিলেন বৈষ্ণব, যার লেখা আছে গৌড়ীয় বৈষ্ণব অভিধান। নাম শুনেছেন? গৌড়ীয় বৈষ্ণব অভিধান, পণ্ডিত। তিনি লিখছেন যে বিদ্যাপতি চণ্ডীদাস অপেক্ষা নানা বিষয়ে পণ্ডিত ছিলেন। চণ্ডীদাস অপেক্ষা নানা বিষয়ে পণ্ডিত ছিলেন সত্য, কিন্তু সরস সরল কথায় চণ্ডীদাস যেরূপ মনের ভাব হৃদয়ে সেরূপ নিখুঁত ছবি চিত্রিত করিয়াছেন, বিদ্যাপতির পদাবলিতে তেমন খাঁটি ভাব অতি অল্পই লক্ষিত হয়। এখানে বলছেন যে বিদ্যাপতি তিনি তো করেছেন আর ইনিও করেছেন, তা ইনি সোজা সরলভাবে যতটা জিনিস দিয়েছেন, তা বিদ্যাপতি যদিও দিয়েছে কম, এইটাই বলতে। চণ্ডীদাস মনোরাজ্যের পরিদর্শক, মনোরাজ্যের ভিতরের মধ্যে খুব মননশীল ছিলেন। বিদ্যাপতি বহির্জগতের চিত্রকর, একজন ভাবুক, অপরজন দার্শনিক। একজন সোজা কথায় সরল ভাষায় সাধারণের মন মাতাইতেছেন, আর অন্য ব্যক্তি রচনা চাতুর্যে, প্রাকৃতিক সৌন্দর্যে ও শব্দ বিন্যাসে যথেষ্ট পাণ্ডিত্য দেখাইয়া পণ্ডিতের সুখ্যাতি ভাজন হইয়াছে। এটাকে বিদ্যাপতি পণ্ডিত, আর ইনি ছিলেন ভাবুক। বিদ্যাপতিরও মানে রাধাকৃষ্ণের বিষয়ে খুব সুন্দর সুন্দর কীর্তনও রয়েছে, যেমন আমাদের গীতিগুচ্ছিত রয়েছে, মাধব হে বহুত মিনতি করিত দেহি তুলসী তিল এ দেহ সমর্পিল, দয়া জানি না ছড় বিময় মাধব হে বহুত মিনতি করিত। কি মানুষ পশু পাখি যে জনমি, অথবা কীট পতঙ্গে করম বিপাকে গতাগতি পুনঃ পুনঃ মতিরহু তুয়া পর সঙ্গে মাধব হে বহুত মিনতি করিত। বুঝলেন? এইসব কীর্তন বিদ্যাপতি। ভনয় বিদ্যাবতী অতিশয় কাতর, তরইতে ইহ ভব সিন্ধু, তুয়াপদ পল্লব করি অবলম্বন, তিল এক দেহ দীনবন্ধু। এ বিদ্যাপতির লেখা। বুঝলেন? হরে কৃষ্ণ। বিদ্যাপতি খাঁটি মৈথিল কবি, মৈথিল। আর চণ্ডীদাস আমাদের স্বদেশীয় একজন বাঙালি কবি। বিদ্যাপতির কবিতাতে ছন্দপতন বা জ্যোতিপাত প্রায় হয় না। চণ্ডীদাসের তা বারংবার হইয়াছে, চণ্ডীদাসের বারবার হচ্ছে, কিন্তু ইনার সেটা হয় নাই। কিন্তু পিঞ্জরুদ্ধ শিক্ষিত পক্ষীর সুমিষ্ট গীতধ্বনির সহিত বনবিহঙ্গের মধু
কাকলির যেরূপ প্রভেদ বিদ্যাপতির সুললিত পদাবলীর সঙ্গে চণ্ডীদাসের মর্ম উচ্ছ্বসিত সঙ্গীত উল্লাসে সেরূপ প্রভেদ রবীন্দ্রনাথ ঠাকুর লিখিয়াছেন। আমাদের চণ্ডীদাস সহজ ভাষায় সহজ ভাবের কবি, এই গুণে তিনি বঙ্গীয় প্রাচীন কবিদের মধ্যে প্রধান কবি। এটি লিখেছেন কে? রবীন্দ্রনাথ। তিনি একচ্ছত্র লিখেন ও 10 শতর পাঠক দ্বারা লেখাইয়া নন। বিদ্যাপতি সুখের কবি, চণ্ডীদাস দুঃখের কবি। ভাগ দিচ্ছে। বিদ্যাপতি বিরহে কাতর হইয়া পড়েন, বিদ্যাপতি বিরহে কাতর হইয়া পড়েন, আর চণ্ডীদাসের মিলন সুখে ও সুখ নেই। মিলন হয়েছে কিন্তু সুখ নেই, দুঃখ। আর বিদ্যাপতি বিরহে কাতর হয়ে পড়েন। বিদ্যাপতি জগতের মধ্যে প্রেমকে সার জানিয়েছেন, আর চণ্ডীদাস প্রেমকে জগৎ বলে জানিয়েছেন। বিদ্যাপতি চণ্ডীদাস সুখের মধ্যে দুঃখ ও দুঃখের মধ্যে সুখ দেখিতে পাইয়াছেন। পাশে রয়েছে বাসুলি মন্দির, বাসুলি, চণ্ডীদাসের বাসুলি মন্দির রয়েছে। চণ্ডীদাস যেখানে ওই কাপড় কাচত, রজকিনী যে কথা রয়েছে না, আছে পাটা একটা আছে, তেঁতুলতলা গাছে পাটা আছে, পাটা রাখানো আছে, এখনো দেখানো আছে। সেখানে পুজো টুজো হয়, তেঁতুল গাছ সেখানে করা আছে। পাশে বাসুলি দেবী মন্দির, মায়ের মন্দির। মা বীণাধারিণী চতুর্ভুজা, ওখানে মায়ের হাতে বীণা আছে, বীণা চতুর্ভুজ। মূর্তি চুরি যাওয়ার পর, চুরি হয়ে গেছিল, মূর্তি চুরি যাওয়ার পর প্রতিমূর্তি সেবিত হচ্ছেন, সেরকম অনেক চুরি হয়ে গেছে। সে মূর্তিও বড়ই দৃষ্টিনন্দন। আর আছে 12টি শিব মন্দির, 12টা শিব মন্দির আছে। প্রতিটি মন্দিরতে বৃহৎ আয়তন শিবলিঙ্গ শোভিত, বড় বড় শিব আছে। অনুমান করা যায় 17 থেকে 18 শতকের মধ্যে কোন এক সময় এই সব মন্দির নির্মিত হয়। আরো লেখা আছে যে ভারত সরকার কর্তৃক স্মৃতিরক্ষা আইনে এটি সুরক্ষিত, সেখান থেকে বের হয়ে একটু দূর রক্ষাকালী তলার পাশে এক সুবৃহৎ পুষ্করিণী দেখা যায়। বড় একটা পুষ্করিণী আছে। এই পুষ্করিণীর ধারে রজকিনী কাপড় কাচত। কাপড় কাচার পাটাটি রক্ষাকালী মন্দির সংলগ্ন স্থানে বাঁধানো আছে, এখন সে বাঁধিয়ে রেখেছে স্মৃতিসৌধ। এই রজকিনীর নাম রামী, ওই যে বলে রামী চণ্ডীদাস। তার সাথে মহাকবি অলৌকিক প্রেম ছিল। চণ্ডীদাসের আবির্ভাব 1325 শতাব্দী। বাসুলি মায়ের কৃপায় কৃষ্ণ ভক্তি প্রাপ্তি করে মরজগতে তিনি যে লোকোত্তরীয় রসের সন্ধান দিয়েছেন, তাতে তার অমর কাব্য স্বর্ণাক্ষরে লিখিত থাকবে। বললেন হরে কৃষ্ণ। আপনারা গিয়েছেন ওখানে? নানুর গিয়েছেন? নানুর গিয়েছেন ওখানেই? তাই এখানে কার্যক্ষেত্রে উপস্থিত হয়েছেন, এখানে সার্ভিস ক্ষেত্রে, কার্যক্ষেত্রে এখানে এসেছেন। আচ্ছা আচ্ছা, তাহলে তো আমি সবই জানবেন। এগুলো আমি যেগুলো এখানে দিয়ে সব আছে তো। আচ্ছা, হরে কৃষ্ণ। তাহলে রামী চণ্ডীদাস। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Nitai Gaur Hari Bol, Hari Bol, Hari Bol, Hari Bol. Nitai Gaur Hari Bol, Hari Bol, Hari Bol, Hari Bol. Nitai Gaur Hari Bol, Hari Bol, Hari Bol, Hari Bol. Nitai Gaur Hari Bol, Hari Bol. Nitai Gaur Premanande, Hari Hari Bala, Hari Bol.